শোনা হয় তবে লোহা সোনা কিন্তু আমার গৌরাঙ্গের পরশ পেতেই হয় না। পরশ পেতে হয় না। তাই না করি? পরশমণির স্পর্শ লাগলে তবে লোহা সোনা হয়, তাই না? কি গো, পরশমণির স্পর্শ পেলে তবে লোহা সোনা হয়। কিন্তু আমার গোড়ায় এমন পরশমণি পরশমণি যার স্পর্শ পেতে হয় না। পরশ পেতে হয় না। বলে পরশ পেতে হয় না, বললে না এই পরশ পেতে হবে না, তাতেও হবে। কি করে হবে? বললে শুনবি না গরি? ওগো আমার গৌরাঙ্গ গুণ নাচিয়া গাহিয়া রে সখী রে আমার রঙে নাচিয়া গাহিয়া রে বলি রতন হইল কত জনা, রতন হইল কত জনা, সব রত্ন হলে রে, রত্ন হলে প্রাণ গৌর বলে নেচে গিয়ে রত্ন হলে রে, গৌর বলে নেচে গিয়ে রত্ন হলে রে, প্রাণ গৌর তোমার হলে বলে বললে নাগরিক। তাহলে পরশমণির স্পর্শ লাগলে তবে লোহা সোনা হয়, তাই তো? আমার গৌরাঙ্গের স্পর্শ পেতে হয়। বলে তাহলে কি করে হয়? বললে নাগরী রে, যারা গৌর গুণ কীর্তন করে, যারা শ্রী গৌরাঙ্গের গুণ কীর্তন শ্রবণ করে, তারা এক একটি রত্ন তৈরি হয়। আরো বলি শোন নাগরী, পরশমণির স্পর্শ লেগে যে লোহা সোনা হয়, সে তো অন্য কোন লোহাকে সোনা করতে পারে না। কিন্তু আমার গৌরাঙ্গের গুণ যারা কীর্তন করে, গৌরাঙ্গের গুণ কীর্তন যারা শ্রবণ করে, তারা তো এক একটা রত্ন তৈরি হয়। আবার তাদের সঙ্গ যারা করে তারাও রত্ন হয়। আবার তাদের সঙ্গ যারা করে তারাও রত্ন হয়। ও নাগরী, এমন অভিনব পরশমণি পৃথিবীতে কোনোদিন পাওয়া যাবে না। তার প্রমাণ শোন নাগরী, ষড় গোস্বামী অন্যতম সনাতন গোস্বামী যখন নাম ছিল সাকার মল্লিক, পেয়েছিল একখানি পরশমণি, পেয়েছিল একখানি পরশমণি, যা লোহায়
কাঁচ খুঁজতে খুঁজতে একবার হীরের সন্ধান পেয়ে যায়, সে কি জীবনে কোনোদিন কাঁচ খুঁজতে চায়? সনাতন গোস্বামী বৃন্দাবনে এসে যমুনার তীরে বালি খুঁড়ে পরশমণিকে পুঁতে রাখলেন। যমুনার তীরে পাতার ভজন কুঠির রচনা করে নিছি দিছি ভজন করে, ভজন করে সদাই যুগল, কিন্তু স্মরণ করে সর্বদাই আমার চৈতন্য মহাপ্রভু। কেন? চৈতন্য কৃপা ছাড়া, নিতাই কৃপা ছাড়া যেমন চৈতন্য সত্তা লাভ হয় না, চৈতন্য কৃপা ছাড়া যুগল মাধুর্য কখনোই সাধন হয় না। কাশীতে বাড়ি জীবন গোস্বামী এক ব্রাহ্মণ, তার 4-5টি মেয়ে, মেয়েগুলির বিয়ে দিতে পারছে না অর্থের অভাবে। কাশীর বিশ্বনাথ মন্দিরে তিনি হত্যা দিলেন। কাশীর বিশ্বনাথ দেবাদিদেব মহেশ্বর, তিনি পরম বৈষ্ণব, বললে জীবন তোর মেয়েদের বিয়ে হয়ে যাবে, তুই একটা জায়গায় যা। কোথায়? যমুনার তীরে সনাতন গোস্বামী বৃন্দাবনে ভজন করছে, তুই তার কাছে যা, তার কাছে একখানি পরশমণি আছে, সেই পরশমণি আনলে লোহায় ঠেকালে সোনা হবে, তোর মেয়েগুলোর বিয়ে হয়ে যাবে। রাত্রিতে কাশী বিশ্বনাথের দৈববাণী শুনে সকালবেলা রওনা দিলেন বৃন্দাবনের উদ্দেশ্যে। যমুনার তীরবর্তী অঞ্চলে খুঁজতে 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 দেখলেন একখানি পাতার ভজন কুটি, সেখানে সনাতন গোস্বামী ভজন করছে। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? আপনাদের বাড়ি বাড়িও ছেলে মেয়ে আছে, বা আপনারাও অনেকেই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে 3 মাস পরে তার ফল জানা যায়, তাই তাই তাই। যেমন গঙ্গা স্নান করলে পুণ্য অর্জন হয়, কলিযুগ তো পাপে পাপে লিপ্ত, গঙ্গা স্নান করলে পুণ্য অর্জন হয়, কিন্তু পুণ্যের ফলটা পাবেন কতদিন পর? না 90 দিন পর, 3 মাস পর ফলটা পাওয়া যায়। কিন্তু শাস্ত্রে বলছে, চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত বলছে, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু দর্শনেই পবিত্র করে এই বৈষ্ণবের গুণ। গঙ্গাতে স্নান করলে মনের মলিনতা চলে যায়, কিন্তু 3 মাস পরে তার প্রাপ্তি ঘটে। মন প্রাণ দিয়ে যদি সাধু গুরু বৈষ্ণবের চরণ দর্শন করা যায়, তোমার মনের যে মলিনতা আছে, তোমার মনের যে কপটতা আছে, তা সঙ্গে সঙ্গে দূরীভূত হয়ে যায়। কেমন? কারণ কলির জীব, আমরা পাপে লিপ্ত সর্বদাই। দেখবেন আপনি মালা করবেন, মালা করতে করতে ছোট করে মালা করতে করতে মালায় ব্যাঘাত আসবে, আপনি স্মরণ করবেন, সেখানে কেউ না কেউ আপনাকে ব্যাঘাত দেবে। এটা কলির প্রভাব হবে। কারণ যে কোনো ভাবে ছলে বলে কলে কৌশলে কলি সর্বদাই চেষ্টা করবে তার দিকে আপনাকে টেনে নেওয়া, চেষ্টা করবে না, সর্বদাই সে তার দিকে টেনে নিতে চাইবে, যার জন্য দশবিধ পাপ কলির সৃষ্টি। কেমন? আপনি পাপ করতে চাইবেন না, তবু পাপ হয়ে যাবে। কি করে হবে? একটুখানি বলি। পাপ হচ্ছে 10 বিধ, 10টা পাপ, 10 রকম। কিভাবে? কায়িক পাপ, বাচসিক পাপ, মানসিক পাপ। কায়িক পাপ কোনগুলো? যেগুলো দেহের দ্বারা হয়, পর ধন হরণ করা, পর স্ত্রী হরণ করা, পর ভূমি দখল করা, দেহের দ্বারা যে পাপগুলো হয়। হরণ করা মানে বুঝেন তো? চুরি করে নেওয়া। 3 প্রকার। আচ্ছা, বাচসিক পাপ, বাক্যের দ্বারা পাপ।
বাদে দেখিনি ওসব কিচ্ছু নয়, সব ভণ্ডের দল। এই বাবা পুরোটা কর্কশতা, মিথ্যা কথন, বলির সব থেকে বড় মহাপাপ হলো মিথ্যা কথা বলা। বাক্যের দ্বারা পাপ, চতুর্বিধ বাক্যের দ্বারা, চারটি পাপ হচ্ছে বাক্যের দ্বারা। তাহলে কটা হলো? 4 3 7, আর 3টি হয় মানসিক পাপ। আপনার ইচ্ছা না হলেও হয়ে যাবে। কি করে হয়ে যাবে? এই দেখেন, আমি একটা ছোট্ট কথা বলি। একটা বড় বাড়ি দেখলেন, হঠাৎ আপনার মন বলছে, দেখেছিস লোকটার কত পয়সা, কত বিরাট বাড়ি করেছে, মনে মনে পাপ হয়ে গেল। আরে বাদ দে, দেখিনি ভাগবত তো তোর আমার মতো কেউ একজন লিখেছে, বাদ দে ওসব কথা, বাদ দে। এই মনে মনে পাপ, অসত্য। বললে এহেন পাপ যদি দশবিধ পাপ কারো জীবনে ঘটে, সে যদি বৈষ্ণব চরণে আত্মনিবেদন করে, তার এই পাপ খণ্ডন হলেও হতে পারে। পাপের ক্ষমা হয়, কিন্তু অপরাধের ক্ষমা নাই। কেমন? হরিস্থানে অপরাধ করে হরিনাম, করে হরিনাম, কিন্তু বৈষ্ণব চরণে অপরাধে নাই কোয়ারা। নাই কোয়েনা। ওই যে দর্শনে প্রবৃত্ত হয়ে গেছে, জীবন গোস্বামী এসে হাত জোড় করে জিজ্ঞেস করছে, আপনি কি সনাতন গোস্বামী? সনাতন গোস্বামী পরম কৃপা দৃষ্টি দিয়ে জীবন গোস্বামীর দিকে দেখেছে। এমনি তো ব্রাহ্মণত্ব, ব্রাহ্মণ বাড়ির ছেলে, তাতে সনাতন গোস্বামীর কৃপা দৃষ্টিটা পড়েছে। সনাতন গোস্বামী যখন কিছু বলছে না, তখন জীবন গোস্বামী মনে মনে বুঝে নিলেন মৌনতা সম্মতির লক্ষণ। এটা বোঝেন তো? আপনাকে আমি জিজ্ঞেস করলাম, কি গো আর খাবার নেবে? আপনি কিছু বলছেন না, তাহলে ইচ্ছা আছে। শাস্ত্র বলছে মৌনতা সম্মতি লক্ষণ। কেউ যদি মৌন থাকে, কিছু না বলে, তাহলে তার ইচ্ছা আছে। সনাতন গোস্বামী কিছু বলছে না, তাহলে উনি সনাতন গোস্বামী সাষ্টাঙ্গে দণ্ডবত দিয়েছে। আর যেই দণ্ডবত দিয়েছে, হাতে জপের মালাটি ছিল, মালাটি মাথায় তুলে নিয়ে বললে, আরে বাবা, তুই প্রণাম করার লোক পেলি না? রাস্তায় এত কুকুর ঘুরছে, তাদেরকে গিয়ে তো প্রণাম করতে পারিস। ঈশ্বর তো সবার মধ্যে বিরাজমান, তা আমার মতো এই কুকুরটিকে প্রণাম করার কি দরকার? ধীরে ধীরে জীবন গোসাই ধীরে ধীরে উঠে সনাতন গোস্বামীর চরণের ধারে বসে হাত দুটো পেতে বলছে, কিছুদিন কি দেবো তোকে? আমাকে কাশীর বিশ্বনাথ স্বপ্ন দিয়েছে, আপনার কাছে নাকি একটা পরশমণি আছে, সেই পরশমণিটা আমাকে দেবে। আমার 5টি মেয়ে, বিয়ে দিতে পারছি না, যদি পরশমণিটা দেন আমার মেয়েগুলোর বিয়ে হবে। যেই না বলেছে, অমনি সনাতন গোস্বামীর 2 চোখ জলে ভরে গেল, কাঁদে আর বলে, জীবন রে, আবার আমাকে তুই সেই পরশমণির কথা মনে করে দিলি। এতদিন আমার মনে ছিল না। চল, তুই যখন চাইছিস আমি তোকে দিচ্ছি, চল। যমুনার তীরে এসে দেখিয়ে দিল, ওইখানে পরশমণি আছে। জীবন গোসাই দেরি না করে বালি খুঁড়তে শুরু করলো। বালি খুঁড়তে খুঁড়তে বেশ খানিকটা খোঁড়ার পর দেখলো চকচক করছে পরশমণি। তখন জীবন গোসাইয়ের আনন্দের সীমা নাই, মনে মনে ভাবছে পরশমণি বাড়িতে নিয়ে গিয়ে লোহায় ঠেকিয়ে সোনা তৈরি করে মেয়েগুলোর বিয়ে দেব। কিন্তু পরশমণি যখনই হাতে তুলেছে, একবার দেখছে পরশমণির দিকে, আর একবার দেখছে সনাতন গোস্বামীর দিকে। সনাতন গোস্বামী দেখতে দেখতে জীবন গোসাইয়ের পরিবর্তন হলো।
মনে মনে বিবেক বলছে, বিবেক আমাদের উত্তর দেয়, বিবেক বলছে ও জীবন, সনাতন গোস্বামীকে দিয়ে ধর, নিশ্চয়ই ও মনে হয় এই পরশমণির চেয়ে আরো কোনো বড় পরশমণির সন্ধান পেয়েছে। কেউ যদি কাঁচ খুঁজতে খুঁজতে হীরের সন্ধান পায়, সে কি আর কোনোদিন কাঁচ খুঁজতে চায়? কি গো, নিশ্চয়ই সনাতন গোস্বামী বড় কোনো পরশমণির সন্ধান পেয়েছে, তাই এই পরশমণিকে তুচ্ছ জ্ঞান করে ওই যমুনার তীরে বসে বসে ভজন করেছে। জীবন গোসাই পরশমণিটা দেখতে দেখতে যেই বারবার মন বলছে, অমনি পরশমণিটা কি করলো যেন দূর হতে যমুনার জলে ছুঁড়ে ফেলে দিল। যা ছুঁড়ে দিয়েছে, সনাতন গোস্বামী বলে, আরে এই জীবন, তুমি কি করলে? কেন? তুমি আমার কাছে পরশমণি চাইলে তোমার মেয়েগুলোর বিয়ে দেবে বলে, আমি তোমার পরশমণি দেখিয়ে দিলাম, তুমি পরশমণি হাতে নিলে, আবার তাকে যমুনার জলে ফেলে দিলে কেন? তখন জীবন গোসাই আর কথা বলতে পারছে না। দুনয়ন হতে যেন যমুনার বাড়ি অবিশ্রান্ত বর্ষণ হতে লাগলো। ছুটে গিয়ে অমনি আছাড় খেয়ে পড়লেন সনাতন গোস্বামীর চরণে, কাঁদে আর বলে, প্রভু তুমি যে ধনে হইয়া ধনী, যে ধনে হইয়া ধনী, পরশমণিরেও মানো নাই মনি, মানো নাই মনি, তার কিঞ্চিত দেহ তোমার, তার কিঞ্চিত দেহ তুলা, বলে কিঞ্চিত আমার, কিঞ্চিত আমার দান করিও, কিঞ্চিত আমার দান করিও। কিঞ্চিত আমার দান করিও, তুমি যে ধনেতে ধনী হয়েছ, কিঞ্চিত আমায় দান করিও। যে ধনেতে ধনী হয়েছ, কিঞ্চিত আমায় দান করিও, আমার ধনের নয় প্রয়োজন, নাই প্রয়োজন, আমার ধনের নয় প্রয়োজন, আর নাই প্রয়োজন, আমায় সন্ধান দাও চৈতন্য চলো। আমায় সন্ধান দাও চৈতন্য চলো, এ ধনের নয় তুমি পেয়েছ যে অমূল্য। হে জীবন, চরণ ছাড়। সনাতন গোস্বামী খুব ছোট ছোট কথা বলতেন। জীবন, চরণটা ছাড়। জীবন বলছে ছাড়বো না। কেন? বাড়ি যাবে না? মেয়েদের বিয়ে দিবি না? জীবন গোসাই কাঁদতে কাঁদতে বলে, প্রভু গো, যদি বিয়ে দিতেই হয়, আমার যে কন্যা আছে সেই কন্যার বিয়ে দেব।
আমার যে মনমতি আছে মনমতি আছে সেই মতিকে আমি গৌর চরণে বিবাহ দেব। আপনি পরশমণিকে তুচ্ছ জ্ঞান করে কোন পরশমণির সন্ধান পেয়েছেন আমাকে তার কিঞ্চিত ঠিকানা দিন। আমার কথা শুনব, গৃহে ফিরে যা, মেয়েদের বিয়ে দে, তাতে তো মঙ্গল হবে। জীবন বলছে আপনি আমাকে বোঝাতে পারবেন না। অসার কলু সংসার সার হরি পদাম্বুজ, আমি আর গৃহে ফিরে যাব। আর গৃহে ফিরে যাব না। আমি ওই চরণে বিকাইলাম, আর গৃহে ফিরে যাব না। ওই চরণে বিকাইলাম, গৃহে ফিরে যাব না। আমি ওই চরণে বিকাইলাম, আর গৃহে ফিরে যাব না। আমায় দাসন দাস করে তোমার চরণের পাশে জায়গা দিয়ে দাসন দাস করে তোমায় চরণের পাশে একটু জায়গা দিয়ে দাসন দাস করে তোমার চরণের পাশে জায়গা দিয়ে আমি দেহ মন প্রাণ সঁপে দিলাম। হরি হরি জায়গা দিও রে। তাহলে দেখলি না গরি, পরশমণি স্পর্শ লাগলে লোহাকে শোনা হয়, সে অন্য কোনো লোহাকে শোনা করতে পারে না। আমার গৌরাঙ্গের গুণ যারা কীর্তন করে, যারা গুণকীর্তন শোভন করে, কি গো প্রেম ভক্তি চন্দ্রিকায় নরোত্তম দাস ঠাকুর বলছিল, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন নরোত্তম দাস ঠাকুর খেতুরিতে গাছের তলায় বসে বসে গল্প করছে। সেজনে কতি দশ সে তো সফল রসে সাজেছে। পঞ্চরস না, দাস্য সভ্য বাৎসল্য মধু শৃঙ্গার, পাঁচটা রস। তার মধ্যে সার রস কি? যেজন গৌর সার করেছে সকল রসে সার জেনেছে। শ্রী গৌরাঙ্গের দুটি
পদ যার ধন সম্পদ সে যেন ভগতি রস শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেদতা। কি হয় যে পামক, যে সর্বদাই দুষ্কৃতী, যে সর্বদাই অসৎ কাজে লিপ্ত, সেও যদি একবার আমার গৌরাঙ্গের নাম করে কি হয়? বলি হৃদয় নির্মল ভেদতা। তার হৃদয় নির্মল হয়ে যায়, যত পাপটা সব পরিষ্কার হয়ে যায়। জলের মধ্যে এক ফোঁটা সরিষার তেল ফেলে দেখবেন সঙ্গে সঙ্গে কি করে, সব পরিষ্কার করে ছিটিয়ে দেয়, তাই না? ঠিক তেমনি বললে তোমার হৃদয়ের বিন্দে যদি এক ফোঁটা গৌর কৃপা পড়ে যায়, তোমার ভিতরটা পরিষ্কার, হৃদয় নির্মল ভেদতা। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়, মুই তারে যাই বলি হারি, গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য নীলাস তাহে স্ফুরে, সেজন ভগতি অধিকারী। নরোত্তম দাস ঠাকুর মহাশয় কত সুন্দর করে লিখছেন। লীলা কারা দর্শন করে? বললে গৌরাঙ্গ গুণেতে ঝুরে, গৌরাঙ্গের কথা শুনলে যাদের নয়ন ঝুরে তারা লীলা দর্শন। নিত্য নীলা তাহে স্ফুরে, সেজন ভগতি অধিকারী। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ পরিমাণে সে যায় ব্রজন্ত যে যেখানে থাকো, গৃহে বা বনেতে থাকো, গৌর প্রেম রসার্ণবে সে তরঙ্গে যে বাডবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বা বনেতে থাকো, একবার হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার। তাহলে দেখেছিস নাগরিক, পরশমণির সঙ্গে আমার গৌরাঙ্গের তুলনা। সচির
তুলনা দিবানো এ তিন ভুবনে যা না তুলনা দিবানো পানি ধানে কাঁথা মাখা গানা পানি নাহি এ তিন ভুবনে যা তুলনা দিবানো গোরা মন গোরা মন পরাণ পুতুলি আমার হৃদয়ের ধন গগুর রত আমার হৃদয় আমার হৃদয়ের ধন গৌর রত ওরে কত অবদান এলো আর গেল হৃদয়ের ধন গৌর রত আমার গোরা মতো কেউ না। হরি হরি আমার সচিব নন্দন গৌরহরির সঙ্গে ত্রিভুবনে কারো তুলনা তাহলে পরশমণি হলো না ত্রিভুবনে কারো সঙ্গে হবে না যখনই বলেছে নাগরিক ত্রিভুবনে কারো সঙ্গে হবে না ওমা দেখবেন নালা দিয়ে যখন জল যায় একটু হাত দিয়ে ঘেরা দিয়ে দেখবেন জলের গতিটা বাড়ে না তাহলে যখন কেউ বলছে গৌর কথা তার প্রতিদ্বন্দ্বী হয়ে আরেকজন দাঁড়িয়ে আছে কেন গতি বাড়াবার জন্য যেমন দেখবেন অনেক কীর্তনিয়ারা আসলে দাঁড়িয়ে বলে আজকে জটিলা কুটিলা নাকি কৃষ্ণবাদী বলে না এই জটিলা কুটিলা রাধারানীকে বাধা দিত কৃষ্ণবাদিনী আমি বলছি আপনাদেরকে সনাতন গোস্বামী রূপ গোস্বামী বিরচিত উজ্জ্বল নীলমণি গ্রন্থটি পড়বেন বলছি জটিলা কুটিলা যদি না থাকতো তাহলে রাধার প্রেম সিদ্ধ সিদ্ধ হওয়া বোঝেন তো ওই যে আলু সিদ্ধ করেন বেগুন সিদ্ধ করেন সেদ্ধ করেন না ওই সেদ্ধ নয় সিদ্ধ সিদ্ধ কোনোদিন হতো না জটিলা কুটিলা যদি না থাকতো ঠিক তেমনি একজন বাঁধের দরকার জল যখন যাচ্ছে একটা বাঁধ করে গেলে দেখবেন জলের গতি কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তখন জল মনে মনে ভাবে বাঁধকে ভেঙে আমাকে বেরোতে হবে তাহলে নাগরিক পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যেই বলেছে ত্রিভুবনের তুলনা নাই গোড়াবড় পরানো পুতুলি সচিদানন্দন বনমালী এ তিন ভুবনে যার তুলনা দিবার নাই গোড়াবড় পরানো পুতুলি বলছে তোর কাছে ভালো হতে পারে আমার কাছে তো ভালো নাও হতে পারে বললে কেন বললে পৃথিবীতে মূল্যবান কত কিছু আছে জানিস চাঁদ
সারা পৃথিবীকে আলো দেয়। আহা, তোর গৌর কি করে, কাকে আলো দেয়? বলে তাকে শোন বলবো, গৌরাঙ্গ চাঁদের ছান্দে এ চাঁদ কালো কি রে? বলি এমন করিতে না রে আস্তে 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 আস্তে। এই নাগরি, শুনলি কি বললাম? গৌরাঙ্গ চাঁদের ছান্দে ও চাঁদ কলঙ্কে। এই চাঁদে কলঙ্ক আছে না? ঘান্ডে দিচ্ছ? হ্যাঁ, চাঁদে কলঙ্ক কি আছে? বললে চাঁদে কলঙ্ক নাই, তুমি জানো না, আমরা জানি। কি কলঙ্ক আছে? বলে যে কালো কালো দাগ? না, তাহলে চাঁদ একটা খারাপ কাজ করে ফেলেছিল, জানেন তো? চাঁদের কতগুলো স্ত্রী বলতে পারবেন? চাঁদের স্ত্রী হচ্ছে 27টা। হ্যাঁ, 27টা স্ত্রী, 27টি যে নক্ষত্র আছে, এই 27টি হচ্ছে চাঁদের স্ত্রী। 26টি নক্ষত্র আর একজন হলো রাত্রি, চাঁদের স্ত্রী। যেমন একটু পরে শুনবেন সূর্য পূজা, সূর্যের 2 স্ত্রী, উষা আর প্রত্যুষা। কেন সূর্য পূজা পৃথিবীতে হয়েছিল এগুলো জানতে হবে। পৃথিবীতে সর্বপ্রথম সূর্য পূজা কে করেছিল? রাবণ। তারপরে তার আগে বহুবার সূর্য পূজা হয়েছে, এগুলো জানতে হবে। না জানলে আপনি বুঝতে পারবেন না, সারা জীবন খালি শোনাই হলো, বোঝা কিছু হলো না। একটু ভালো করে বুঝুন, তাহলে ভালো ভালো। শাস্ত্র বলছে অজানা আছে যাকে জানিতে হবে, তাকে না জানিলে শেষকালে যাবে তুমি যোগ লোক। যেটা অজানা আছে সেটা জানতে হবে, তার জন্য বহু গ্রন্থ, বহু মূল্যবান বই আছে, পড়তে হবে, জানতে হবে। বিশেষ করে ভাগবত পাঠ শুনবেন, পাঠ শুনলে অনেক জ্ঞান লাভ হয়। তাহলে নাগরিক তুলনা হবে না, বললে না? চাঁদের স্ত্রী কটা বললাম? 27টা। এই 27টা স্ত্রী থাকা সত্ত্বেও মদন দেবের বাণে জর্জরিত হয়ে চন্দ্র দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করেছিলেন বা তারাকে হরণ করেছিলেন, এবং চন্দ্রের সঙ্গে তারার মিলনে একটি সন্তান জন্মেছিল যার নাম হলো বুধ। বুধ গ্রহকে চেনেন? চন্দ্র কি করে? চন্দ্রের সঙ্গে তারা। এইবার যখন আসতে তারা যখন হরণ হয়ে গেল, আমার স্ত্রী সঠিক আছে কিনা আমাকে জানতে হবে, তবে আমি তাকে নিয়ে ঘর করবো, নাহলে আমি ঘর করবো। দেবতারা যুক্তি করে বললো কি বৃহস্পতিকে দিয়ে কৃতার্থ যজ্ঞ করা দেবতাদের সাথে। কেন? সেই যজ্ঞের হুমকুণ্ড থেকে একটা বাঁশ গাছ জন্মালো, বংশমেঘ ভবিষ্যৎ। বৃহস্পতি কৃতার্থ যজ্ঞে, বা শ্লোকটা বলছে, বৃহস্পতি কৃতার্থ যজ্ঞে বংশমেঘ ভবিষ্যতি উৎপত্তি বংশস্যেন পার্বণী পঞ্চবিংশতি নবাঙ্গে সরাঙ্গে বিষ্ণু সপ্তঙ্গে বিনাগোস্ততা পঞ্চমে পরশুরাম ক্ষত্রিয় কুল নিবাত্রিতা তৃতীয় গান্ডিব ভক্তা অর্জুনেন সুলক্ষণ একঙ্কে গোপিকা কান্ত গোপীকুল আকর্ষণ। তাহলে বৃহস্পতির যজ্ঞে আসতে 25 মাস মাছ গাছ জন্মালো। মাছ গাছ ছিল বংশমেঘ ভবিষ্যতি। যজ্ঞের পর আহুতি, আর আহুতি দিলে ফিরেছে দেখতে নেই। যদি যজ্ঞ কুণ্ডতে কোনো গাছ জন্মায় তাহলে জানেন যজ্ঞ সম্পূর্ণ হয়েছে। তা বাঁশ গাছ জন্মালো। বাঁশ গাছটি কি হবে? নবাব নিয়ে নিলেন ভগবান শ্রী বিষ্ণু। কি করবার জন্য? দণ্ড। নবাঙ্গে সারাঙ্গে বিষ্ণু, হাতটা রাখবার জন্য দণ্ড নিলেন। নবাব 9 গেল, 25-এর 9 গেল। সপ্তাঙ্গে বিরাগস্ততা, শিব বললে আমাকে 7 পাপ দিতে হবে আমার ত্রিশূল বানানোর জন্য। 5 পাপ দেওয়া হলো কাকে? পরশুরামকে, ভগবানের অবতার পরশুরাম। তাহলে কত হলো? হিসাব করছেন না? 21। তৃতীয় গান্ডীব বক্তা অর্জুনেন সুলক্ষণ, 3 পাপ দেওয়া হলো অর্জুনকে গান্ডীব করার জন্য।
বাকি ছিল এক পান। ভগবান শ্রীকৃষ্ণ বললেন ওটা আমাকে দাও। কি করব? এটা মাসি না, এটার নাম হচ্ছে বেনু। পাঁচ গাছ থেকে জন্ম বলে এর নাম বেনু। বাঁশি আলাদা, মুরলি আলাদা, এগুলো জানতে হবে। ভগবান কোন সময় কোনটা বাজাতেন, কার কটা ছিদ্র, এগুলো রূপে গিয়ে আজকে রাখতে। সব থেকে বড় কথা, যারা এসেছেন তারা মনে রাখুন, ভগবানের শ্রীকৃষ্ণের রূপ পৃথিবীতে সর্বপ্রথম কে দেখেছেন, আজকে সেই নিয়ে ব্যাখ্যা হবে রাত্রিতে। আর এখন যেসব কথা খোলামেলা সব কথা বলা যাবে না, রসোদ্গার, রস উদ্গার করছেন রাধারানী। চলুন গৌরচন্দ্রিকার দিকটাই হয়ে। তাহলে গৌরাঙ্গ চাঁদের ছাঁদে, চাঁদে কলঙ্ক আছে, এ চাঁদ কলঙ্কি রে। কেমন তুলনা দিবার নাহি, এই না বলি তুলনা করিস না। বলে কেন? অকলঙ্ক পূর্ণ শশী উদয় আবার বলতে হবে। ওমা একটু আগে নাগরী বলছিল না, গগনের আলো, চাঁদের আলো সারা পৃথিবীকে আলো দেয়। বললে নাগরী রে, গগনের চাঁদের আলো কোনো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করে না, কিন্তু আমার গৌরাঙ্গ চাঁদের আলো মানব চিত্র গুহার মধ্যে প্রবেশ করে। কোন ভাগ্যবান ভাগ্যবতী ভাগ্যাকাশে যদি একবার গৌর চাঁদের উদয় হয়, ও নাগরী, তার কি হয় জানিস? ভেতর বাহির আলো করে, ভেতর বাহির আলো করে। একবার উদয় হলে অস্ত যায় না, একবার উদয় হলে অস্ত যায় না। যাদের হলো তারাই জানে, উদয় হলে অস্ত যায় না। যারা গুরু কৃপা পেলে, তাহলে চাঁদের সঙ্গেও হবে কেমন? এগুনে সুরভি সুর, আহা গগনের ও চাঁদ ছান্দে ও চাঁদ কলঙ্কিরে, এমন করিতে নারে আর অকলঙ্ক পূর্ণ শশী। আস্তে, এই পূর্ণ শশী প্রত্যেকটা পদে, পদ মানেই পদার্থ, বুঝতে হবে বসে এর অর্থ, না হলে যেমন সব ব্যর্থ। কিরকম? অকলঙ্ক পূর্ণ শশী কাকে বলছে? এই অকলঙ্ক পূর্ণ শশী কে? আমার গৌর চাঁদ। গগনের চাঁদ কলঙ্ক, আমার গৌর চাঁদ অকলঙ্ক, কলঙ্ক নয়। পূর্ণ শশী কত কলা? চাঁদ কত কলা? 16 কলা, কিন্তু বর্তমানে গগনের চাঁদ 16 কলা নয়, সে অনেক কাহিনী। এক কলা চাঁদ কোথায় গেল? শিবের মাথা। কেন জানেন? ওই যে বৃহস্পতি অভিশাপ দিয়েছিল, তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরে যাবি, তখন চাঁদ তো ক্ষয়ে যাচ্ছিল। এখন এক বোনকে বিয়ে করেছে শিব, আর 27টাকে বিয়ে করেছে চাঁদ। চাঁদ আর শিব দুজন হচ্ছে ভাইরা ভাই, বা সরো ভাই। আপনাদের দেশে কি বলে জানি না। তার শালীরা সবাই মিলে শিবের কাছে গিয়ে কাকুতি মিনতি করলো, জামাইবাবু তুমি আমাদেরকে বাঁচাও। বললেন দেখ, গুরুদেবের অভিশাপ পৃথিবীতে লঙ্ঘন করার ক্ষমতা কারো নেই। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাগিবালে পারে, কিন্তু গুরু
রাখিবারে নারে। তোরা যদি পারিস তোরা গুরুদেবের কাছে যা, গিয়ে গুরুদেবের চরণটা ধর, যদি গুরু কৃপা হয়ে যায়। তখন 27 জন বললে, জামাইবাবু আমাদের স্বামী তো আর 1 কলা বেঁচে আছে, 15 কলা শেষ, 1 কলা আছে, এইটা তুমি কিছু তাহলে করো। ভোলানাথ বললে, ওটাকে আমার জোটার মধ্যে রেখে দিচ্ছি, সারা পৃথিবী চলে গেলে ওনার জোটা চলবে না, ওর কিচ্ছু হবে না, ওরা চলে যাবে। তাই এরা গেলেন স্বর্গে, বৃহস্পতির কাছে গিয়ে গুরুদেবের চরণটি ধরলেন। গুরুদেব আমাদের এই বিপদ, আমরা আপনার শিষ্য মেয়ে, আমাদের স্বামী অন্যায় করেছিল, তাকে লঘুদণ্ড দিতে পারতেন, তাকে একবারে শেষ করে দিলেন। বৃহস্পতি তো জানে না যে 1 কলার চাঁদকে সে জোটার মধ্যে রেখেছে। তখন বৃহস্পতি বললে, মা তোরা এক কাজ কর, পৃথিবীতে যদি কারো এই ব্যাধি হয়, এই ব্যাধি তার নির্মূল হয়ে যাবে, তোরা সোমতীর্থে যা, সোমতীর্থ থেকে জল এনে যার এই ব্যাধি হবে তাকে স্নান করিয়ে দিবি, তার ব্যাধি নির্মূল হবে। তখন 27 জন মিলে সোমতীর্থ থেকে জল এনে কি করবে, 1 কলার স্বামী, তাও জামাইবাবুর জোটার মধ্যে, তা বলে জামাইবাবুর মাথাতেই ঢাল। শুরু হলো পৃথিবীতে সর্বপ্রথম শিবরাত্রির ব্রত। কেমন একটা তত্ত্ব জেনে গেলে, আর 1 কলার চাঁদ শিবের জোটাই কি করে এলো সেটাও জেনে গেলে। তাহলে আকাশে আর 16 কলার চাঁদ নেই, কত আছে? 15 কলা। আপনি বলবেন মশাই গুণে ভজান তো, আমি গুণে ভজাচ্ছি আপনাকে, মামা বাড়ির গল্প নয়, গুণে ভজাচ্ছি। কি করে? প্রতিপদ থেকে চাঁদ ধরুন, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। কত হয়েছে? 15। 16 যেতে পারবেন না, কিন্তু আমি প্রমাণ করে দেখাচ্ছি আপনাদেরকে, পূর্ণ শশী আমার গৌরচন্দ্র 16 কলা পরিপূর্ণ। বললে কি করে? আমি গুণে আপনাদেরকে অঙ্ক করে বোঝাবো। কীর্তনটা মামা বাড়ির গল্প নয়, কীর্তন হচ্ছে বৈষ্ণব ধর্মের সাধন সঙ্গী। সে কীর্তন তো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে, এখন তো আর কীর্তন নাই, সব কীর্তন হয়ে গেছে। আমাদেরকেও মাঝে মাঝে করতে হয়, কি করবো, নাহলে শুনবে না। এমন একটা আসর আছে বাবা, পদ পদাবলী ধারি তারে, এ তো নদিয়া জেলায় কীর্তন করতে আসা সৌভাগ্য, মহাপ্রভুর দেশ, এবং এখানে মহাজনের পদাবলী কীর্তন হয়। এই আশাতে অত দূর থেকে ছুটে আসে। এছাড়া পদাবলী শোনার মানুষ নেই, কলকাতা থেকে তো শুনতেই চায়, সব ভক্ত লীলা, চৈতন্য লীলা, তাও পিওর চৈতন্য লীলাটাও শোনে না, ভক্ত লীলাই বেশি। যাই হোক, চলুন, 16 কলা পরিপূর্ণ, তাই তো? কি করে হবে? অঙ্কটা ধরুন। আপনারা খুব সহজে বুঝে যাবেন, ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিল কোন তিথিতে? অষ্টমী। অষ্টমী মানে সেটা ক কলার চাঁদ ছিল? 8। বাহ, অঙ্কে ভালো পাকা আছে, 8 কলা। রাধারানী জন্মেছিল কোন তিথিতে? অষ্টমী। সেটা ক কলা ছিল? এটা কৃষ্ণপক্ষের 8 কলা, ওটা শুক্লপক্ষের 8 কলা। ক কলা হলো? হিসাবে আমি খুব পাকা, হিসাব করে বুঝিয়ে দিই। তাহলে নাগরিক দেখ, 16 কলা হয়েছে তো? কি করে হবে? এ 8 ও 8 কি করে 16 হয়? বললে শোনো, রাধা ভাবতে শুভলিখ তনু নামে কৃষ্ণ স্বরূপ, দুই অঙ্গে অঙ্গ, হে অঙ্গ আর শ্যামাঙ্গ, মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। বলি রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা, দুই তো এক তারে
পৌনে আটটা বাজে পৌনে আটটা সেই তো করি নাগরী তাহলে তুলনা হবে না। হ্যাঁ, এগুনে সুরভি সুরতরু সমনয় রে, এগুনে সুরভি সুরতরু সমনয়, এগুনে সুরভি সুরতরু সমনয় রে, এগুনে সুরভি সুরতরু সমনয়, মাগিলে সে পায় কোনো জয়, চাইলে মিলে চাইলে মিলে না চাহিলে দেয় না, চাইলে এগুনে সুরভি সুরতরু সমনয়। সুরভি মানে কামধেনু, সুরভি মানে কল্পতরু। এদের কাছে আপনি হাত পেতে চাইলেই দেবে, কল্পতরু আমায় ফল দাও দেবে, সুরভি গাভী। আমায় তুমি দুধ দাও বললেই দুধ দেবে, তাহলে চাইলে দেবে। আমাদের সব থেকে আপনজন কে? যেমন আপনাদের আপনজন এখন কে? স্বামী। সকালে উঠেই বলে নাও এক বান্ডিল টাকা রাখো, তোমার ইচ্ছা মতো খরচা করো, বলে না? হায় হায় দাদা, সে কি যাবে। আরে দাও না গো, ছেলের মাইনে দিতে হবে, যে মাস কাবার হয়ে আসছে তাড়াতাড়ি দাও। 3 বার চাইতে চাইতে একবার, সত্যি কথা বলো। তাহলে না চাইলে দেয় না। আমাদের সব থেকে প্রিয়জন মা কিংবা বাবা, তাই না? মায়ের কাছেও স্নান করে এসে বলতে হয়, ও মা দুটো খেতে দাও, বলতে হয় না? বাবা কটা পয়সা দাও তো, মেলা বসছি যাও, দাও না। না চাইলে কেউ দেয় না, কিন্তু যদি অনুমতি দেন আমি বিশ্বকবির একটা গান শোনাবো। একটা গান গাইবো, যদিও কীর্তনে প্রাসঙ্গিক নয়, তবু বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনি বহু গান লিখেছেন ভগবান সদৃশ, এবং ছত্র নামে তিনি পদাবলীও লিখেছিলেন, যাকে বলা হয় ভানু সিংহের পদাবলী। তাহলে না চাইলে পাওয়া যাবে না কারো কাছে। সুখী না চাহিলে যাবে পাওয়া যায়, না চাহিলে যাবে পাওয়া যায়। সুখী না চাহিলে যাবে পাওয়া যায়, না চাহিলে যাবে এই যে আমি আর বলছি না, না চাইলেও পাওয়া যায় কার কাছে? সুখী না চাহিলে যায় পাওয়া যায়, পেয়ে গেলে আসে হাতে দিবস না হারাইছি, আমি পেয়েছি আধার রাতে। সুখী না চাহিলে যাবে পাওয়া যায়। তাহলে না চাইলে পাওয়া যায় কি গো? শান্তিনিকেতন ছাতির গাছের তলায় বসে দেখছি বিশ্বকবি চৈতন্য মহাপ্রভুর কাছে একমাত্র না চাইলেও পাওয়া যায়। কি গো? ত্যাগিলে আসে কাছে, কথাটা কত বড় কথা দেখো। এই যে আমার বৃদ্ধ বৃদ্ধ বাবারা এসেছে, শরীর বইছে না, একটু আগে ওই বাবাকে একদম ধরে ধরে দিয়ে গেল, শরীর বইছে না, তবু কানে গিয়ে পৌঁছেছে সকাল 6টা থেকে রসগোল্লার হলে যেতে হবে। শরীর বইছে না, তবু যেতে হবে। আপনি ছাড়তে চাইলে কি হবে? যদি মন প্রাণ
এমনকি দেখুন পৃথিবীতে যত রকমের নেশা আছে আপনি ইচ্ছা করলেই ত্যাগ করতে পারবেন, কিন্তু হরিনামের নেশা যদি আপনার ভেতরে একবার ঢুকে যায়, ও আপনি শুধু নয়, আপনার জিনগত যারা থাকবে একজনকে না একজনকে টেনে আনবে, একের পর এক টানবে। যার জন্য রামকৃষ্ণ ঠাকুর বলতো, ওরে বিবাহ করার আগে জীবের পুষ্টি না দেখে জীবের পুষ্টিটা ভালো করে দেখবি, কোন বংশের ছেলে কোন বংশের মেয়ে, এটা ভালো করে আগে দেখবি। ঠিক তেমনি যাদের ভেতরে একবার হরি প্রেম ঢুকে গেছে, ও জন্ম জন্মান্তরও ত্যাগ করতে পারবে না মরার আগের দিন পর্যন্ত। এটা ওয়ারেন্টি নয়, একদম গ্যারেন্টি, ছাড়তে পারবেন না। এটা আমি আমাকে নিজেকে দিয়ে বিচার করে দেখেছি। আমি যখন ক্যানিং স্ট্রিটে চাকরি পেলাম, আই ক্লাস চেকিং ডিপার্টমেন্টে, হায় হায় 5 দিন গানে গেছি, যাওয়ার পর মালিক বলছে আরে যে কোনো একটা করুন, হয় আপনার হরিনাম করুন না হয় চাকরি করুন। আরে স্যার কাল থেকে আসছি, বললাম না হবে না। একবার যদি কৃপা বিন্দু ভেতরে চলে যায়, ও আপনি জীবনে ত্যাগ করতে পারেন। হরিবুল হরিবুল ছাত্র ত্যাগিলে আসে। পরের বলিটা কি ছিল? দিবসে সে হারাইয়েছি আমি, পেয়েছি আধার রাতে। বিশ্বকবি তোমায় প্রণাম। দিবসে সে হারাইছি, মনে হয় ভুল লিখেছে, দিনের বেলা তো পাওয়া যায়, দিনের বেলা কেউ হারায়? বললে হ্যাঁ, মানব জীবনের দিন কোনটা? যৌবন কাল। সেই সময় ভগবানের কাছে গেলাম না, যৌবন থাকতে ভগবানের শরণাগত হলাম না। ভগবানের কাছে যাব কখন? যখন ছেলের দাঁত খিচুনি, বৌমার গালাগালি, দুটো ভাত দেয়, 14 গোড়া কথা শোনায়, তখন আর গতি নেই। মন্দির দেখলে ঠাকুরের তুকি বাবা, একটু দয়া করো ঠাকুর। বিশ্বকবি পরের লাইনে পরিষ্কার করে দিয়ে গেছে, মানুষ বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে কোনো লাভ নেই। যেদিন তোমার সময় ছিল সেদিন তুমি যাওনি, আজ গিয়ে কোনো লাভ নেই। পরের লাইন পরিষ্কার দেখবে, তখন না দেখিবে তারে পরশিবে না গো, প্রাণে 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 দিয়ে যাগো যাগো কারায় কারায় রবে তারি বাণী। ওমা, সংসারটা হচ্ছে জেলখানা, কারাগার। হ্যাঁ, সংসার হচ্ছে কারাগার, গভীর জেলখানা। ভালো কাজ করতে পারলে তাড়াতাড়ি ছুটি হবে, আর খারাপ কাজ করলে দেরি হবে, রোগড়ে রোগড়ে যেতে হবে। এই জেলখানা সহজে কাজ নেই। কিন্তু নিয়ম কি জানেন তো? জেলে থেকেও কেউ যদি ভালো কাজ করে, তার মেয়াদের আগে তাকে ছেড়ে দেয়, খালাস করে দেয়, তাই তো? ঠিক তেমনি তুমি সংসাররূপ জেলখানায় থেকে যদি কারায় কারায় নিত্য নিত্য তার বাণীকে স্মরণ করতে পারো, তার কথা ভাবতে পারো, তাহলে তোমার তাড়াতাড়ি ছুটি। কি হবে? তোমার হৃদয়রূপ বাগানে ভক্তির কুসুম ফুটবে। আর কোন ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যরূপ বাগানে যদি ভক্তির কুসুম প্রস্ফুটিত হয়, তোমাকে ভগবানকে ডাকার জন্য ব্যস্ত হতে হবে না। তোমার ওই ভক্তি কুসুম তার নিজের চরণে নেওয়ার জন্য ভগবান তোমার দ্বারে ছুটে আসবে।
শুনলাম, এইবার পদাবলিতে চলছে, না চাইলেও পাবে। নাগরী রে না চাইতে অখিল ভুবন ভরি না চাহিতে না চাইতে অখিল না চাইতে অখিল, এ দুটো ব্যাখ্যা হবে। না চাইতে অখিল না চাইতে অখিল, অখিল মানে পৃথিবী, না চাইতে, যে চাইলো না তার দিকে চাইলো না, না যে বললে হরিনাম করবো না, হরিনাম শুনবো না, হরিনাম ভালো লাগে না, সেও দেখো শেষে নাচছে, যমনেও নাচে গায়ে গায়ে হরিনাম, ছিল না পদে? না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, চাচিদে অলতে বোধা, যেচে সেদে মিলাইল, যেচে সেদে মিলাইল, যেচে সেদে মিলাইল, বলি জিবে এই না করি, আর তুলনা করবি না, দেখলি তো বললাম হবে না। গোরা চাঁদের তুলনা, গোরা চাঁদ গোসাই রে, বিচার করিয়া দেখো সবে, আস্তে যার তুলনা তারি সাথে, ত্রিভুবনের মাঝে যার তুলনা তারি সাথে। এই নাগরী মনে থাকবে তো, বলি তুলনা তুলনা, একই ভাষা কিন্তু বলবার তারতম্যে মানেটা আলাদা দাঁড়াচ্ছে। তুলনা তুলনা, তুলনার যা তুল মেলে না, তুলনা তুলনা, পরমানন্দের মনে এ বড় আকুতি গো, আমার শ্রী গৌরাঙ্গের দয়া হবে, শ্রী গৌরাঙ্গে দয়া হবে কবে, ও কি দয়া হবে কবে গো, দয়া হবে কবে